আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আজকে ঈদ যাত্রার চতুর্থ দিন চলছে। আমরা সকাল থেকে ঢাকা স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যে সমস্ত ট্রেন ছেড়ে গিয়েছে, প্রত্যেকটা ট্রেনই আ আম মানে অন টাইমে ঢাকা থেকে ছেড়ে যায়। ২-১ টি ট্রেন একটু বিলম্বে ছেড়ে যায়। তার মধ্যে নীল সাগর এক্সপ্রেসটি ৩০ মিনিট বিলম্বে ঢাকা থেকে ছেড়ে যায়। আর আপনি জেনে থাকবেন যে আজকে ঈদ স্পেশাল ট্রেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। আজকে থেকে ঈদ স্পেশাল ট্রেনের চলাচল শুরু। আমাদের যে অনলাইন টিকেটিং সিস্টেম, এই সিস্টেম আ বিশেষ আ সময় বাদে মানুষ সহজেই তার টিকেট কিন্তু সংগ্রহ করতে পারে। আ আপনার ঈদ-উল ফিতর এবং ঈদ-উল আযহা এই সময়ে হঠাৎ করে আমাদের সার্ভারের যে ক্যাপাসিটি থাকে তার চেয়ে বেশি চাপ সৃষ্টি হওয়ার কারণেই কিছুটা আ হয়তো সবাই সফল হতে পারে না এবং যারা আগে সার্ভারে ইন করে তারা হয়তো তাদের টিকেট সংগ্রহ করতে পারে। কিন্তু পরবর্তী সময়ে যারা ট্রাই করে তাদের জন্য হয়তো সবাই সফল হতে পারে না আরকি। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে এবং সেফটি সিকিউরিটি নিশ্চিত করার লক্ষ্যে আ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি সদস্য, বিডিআর, বিজিবি এবং র‍্যাব, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ স্টেশনে তারা কাজ করছেন। এখানে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, বিনা টিকেটের যাত্রী ঠেকানো এবং এই যে টিকিট প্রতারণা, এটা আমি কালোবাজারি বলব না। কিছু প্রতারক আছে যারা তাদের ঘরে বসে টিকিট সংগ্রহ করে সাধারণ যাত্রীদের কাছে এটা ফটোকপি করে হস্তান্তর করে। এতে সাধারণ যাত্রীরা প্রতারিত হয়। এই বিষয়টা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সজাগ আছে। আমরা ইতিমধ্যেই ২-১ টি অভিযোগ পেয়েছি, যা আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা অবগত করেছি। আম আমি মনে করি যে যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সকলেই সজাগ আছে এবং সচেষ্ট আছে। মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়গণ এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মহোদয়, ডিজি মহোদয়, এডিজি অপারেশন মহোদয়, ডিভিশনের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সহ ডিভিশনাল কর্মকর্তাগণ এবং সহকারী কর্মকর্তাগণ, পরিদর্শকগণের সমন্বয়ে ট্রেনের সময়ানুবর্তিতা ঠিক রাখার জন্য বড় জংশন স্টেশন, কেবিন, লোকোশেড, বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। যার কাজ সুতীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যেন পাওয়ার, ক্যারেজ এবং অপারেশন স্মুথলি হয়। এ ব্যাপারে বিশেষ নির্দেশনা আছে এবং নির্দেশনা অনুযায়ী প্রত্যেকেই যে যার কাজ করে যাচ্ছে। তো আমরা আশা করছি যে এবার ঈদ-উল ফিতরে গত ঈদের ন্যায়ও আমরা সফলতার সাথে যাত্রী সাধারণকে তার গন্তব্যে নিরাপদে যথাসময়ে পৌঁছায় দিতে পারবো। আশা করছি যে আমরা শেষ পর্যায় পর্যন্ত আমরা সাকসেস হব।